بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মিফতাহুল জান্নাত মাদ্রাসা এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, শিক্ষকবৃন্দ এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজল মাওলানা মুফতি এটিএম কামাল হোসেন যুক্তিবাদী সাহেব, এছাড়াও অন্যান্য মেহমানবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং তাদের সম্মানিত অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, আমরা সংক্ষেপে দু একটা কথা বলবো এবং এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে, তাদেরকে সওয়াব দেওয়া হবে। তোমরা পিছনে আওয়াজ করবে না, একটু নীরব বসো, চুপচাপ বসো। আমরা জানি যে এই সব দ্বীনি প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠানটি এবং এই জাতীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিকভাবে আল্লাহর কোরআনের তালিম, কোরআনের শিক্ষাটা এদেরকে দেওয়া হয়। কোরআন শেখার জন্য এর আগে যে সমস্ত বিষয় তাকে জানতে হয়, শিখতে হয়, সেটা একটা ছোট্ট সেই নার্সারি থেকে কেজি থেকে শুরু করে আস্তে আস্তে করে সে যখন পরের দিকে যায়, তো মৌলিকভাবে কোরআন কেন্দ্রিক এই শিক্ষাগুলি এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন বিষয় বোঝার জন্য, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় বিচরণ করার জন্য এবং সেই সব ব্যাপারে সম্ভব ধারণা লাভ করার জন্য ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল, বিজ্ঞান সেই সব এর সাথে শিক্ষা দেওয়া হয়। বাকি হচ্ছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আল্লাহর কোরআন, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, হিদায়াত। কোরআন আমাদেরকে পথ দেখায় কোন পথে আমরা চলে মুক্তি পাবো, নাজাত পাবো, সফল হবো, আর কোন পথ আমাদের জন্য কঠিন, বিপজ্জনক, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেটা স্পষ্ট করে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং সেই কোরআন থেকে আমরা সবসময় শিখি, জানি, জানার চেষ্টা করি। কোরআন আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমাদের জীবন কাটানোর জন্য আমরা চেষ্টা করি।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, এই কোরআনে কারীমের যারা অনুসারী, আল্লাহর কোরআন যারা পড়েন, যারা কোরআন শিখেন, আমাদের শিশু বাচ্চাদেরকে শুরু করে বিভিন্ন বয়সের যারা মুসলমান নারী সবার জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, এই কোরআন যাদেরকে দেওয়া হয়েছে, এই পৃথিবীর মানব জাতি, মানব গোষ্ঠী যাদের কাছে কোরআন পাঠিয়েছে আমি হেদায়েত স্বরূপ, কোরআন তাদেরকে পথ দেখাবে, এই কোরআন সম্পর্কে আপনি বলে দিন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে কোরআন তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে ঈমানের নিয়ামত দান করা হয়েছে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস রাখা, এবং কোরআন হিদায়াত আমাদেরকে পথ দেখায়, ভালো আর মন্দ, ন্যায় অন্যায়ের সঠিক পথ, এর মধ্যে পার্থক্য করে কোনটা আমাদের করতে হবে, কোন পথে আমাদের চলতে হবে, আমরা যেন ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই শিক্ষা কোরআন আমাদেরকে দেয়। তো আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে ঈমান দিয়েছি, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, হে নবী আপনি বলে দিন, ঈমান এবং কোরআন এই দুইটা নিয়ামত যারা পেয়েছে তাদের উচিত হলো এই নিয়ামত পেয়ে আনন্দিত হওয়া, খুশি হওয়া, তারা যেন আনন্দিত হয়, উচ্ছ্বাসিত হয় এই জন্য যে আল্লাহ তাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন এবং কোরআনের মতো মহাগ্রন্থ, সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করেছেন, এটা যেন এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। আমার ভাইরা, আমরা যারা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর কোরআন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য হেদায়েত হিসাবে। তো এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আসমানের নিচে, জমিনের উপরে, আর যা কিছু আমরা ভোগ করি দুনিয়াতে, এই সকল নিয়ামতের মধ্যে আল্লাহর কালাম কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এবং আল্লাহ বলছেন তারা যেন এই নিয়ামত পেয়ে খুশি হয়, আনন্দিত হয়। এই জন্য খুশি হবে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ঈমান এবং কোরআন এই দুইটা নিয়ামত হচ্ছে মানুষ দুনিয়ার যে বিভিন্ন সামান, আসবাব, উপকরণ, ধন সম্পদ, আরো যা কিছু দুনিয়ার যে সমস্ত বিষয় যা কিছু আছে, এই যা কিছু মানুষ হাসিল করে, অর্জন করে, এই সমস্ত কিছু হচ্ছে ঈমানের দৌলত এবং কোরআনের নিয়ামত, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। এটা যেহেতু শ্রেষ্ঠ নিয়ামত, যারা পেয়েছে তারা যেন এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে এবং আনন্দিত হয়, খুশি হয়। তো আমরা যে মুসলমান, আমরা ঈমানদার, আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, পাশাপাশি আমরা কোরআন পড়ি, কোরআন শিখি, আল্লাহর কোরআন পড়ে পড়ে সেইভাবে আমাদের জীবনটা পরিচালনার চেষ্টা করি। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শেষ নবী উম্মত যারা, তাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআন পেয়ে, ঈমান পেয়ে আমরা কি খুশি না নাখুশ? আমরা অবশ্যই আমরা খুশি যে আল্লাহ আমাদেরকে এই মহান নিয়ামত দান করেছেন। কোরআনের মতো এমন আর কোন আসমানি কিতাব দ্বিতীয়টি নাই এবং ছিল না কখনো, যে কিতাবের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে এটা হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। কিয়ামত পর্যন্ত একমাত্র কিতাব কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। কোরআনের তারিখকে কেউ চাইলেও এই দুনিয়া থেকে বন্ধ করে দিতে পারবে না। আল্লাহর কোরআন থাকবে এবং কোরআনের সাথে যারা সম্পর্কিত মানুষ, কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকেও আল্লাহ হেফাজত করবেন, তাদেরকেও আল্লাহ পাক এই দুনিয়াতে টিকিয়ে রাখবেন। তো আমাদের যেটা করণীয়, এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল জান্নাত, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে আমাদের যারা উস্তাদগণ, ইফতাহুল জান্নাত মাদ্রাসা উস্তাদগণ, পরিচালকগণ, কর্তৃপক্ষ, অভিভাবক এবং যারা এর সার্বিক দেখাশোনা করেন, সবারই লক্ষ্য এটা যে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ, নেক মানুষ, আদর্শ মানুষ এবং যোগ্য মানুষ হিসেবে কেমন করে গড়ে
দেখি আজকে দুনিয়াতে বিভিন্ন বৈষয়িক শিক্ষা আছে। শুধু বৈষয়িক শিক্ষাটা এমনি এমনি শুধু সাধারণ যে বৈষয়িক শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করলে একটা মানুষ সত্যিকারের আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। বরং বৈষয়িক বিভিন্ন জ্ঞান বিজ্ঞান অর্জন করার পাশাপাশি একজন মানুষ যখন সবচেয়ে গুরুত্ব দিয়ে, সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা, যেটা যে শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যে সবার আগে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে এক, আল্লাহ এক, তার সাথে শরীক নাই বিশ্বাস করতে হবে, তার বন্দেগী করতে হবে, তার পক্ষ থেকে ফরজ বিধানগুলি পালন করতে হবে, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে হবে, বড়দেরকে মানতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, কথাবার্তা আচরণ সবার সাথে ভালো সুন্দরভাবে সেটা করতে হবে, সকলের সাথে সর্বোত্তম বিহেভ করতে হবে, এবং এই সমাজের যে মানুষ সবার সাথে মিলেমিশে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে জীবন কাটাতে হবে। এই প্রত্যেকটা শিক্ষাই হলো কোরআনের শিক্ষা। কোরআন আমাদেরকে বলেছে এইভাবে জীবন কাটাতে, আমাদেরকে হালাল হারাম জেনে যেটা হালাল যেটা বৈধ সেই পথ অবলম্বন করতে কোরআন আমাদের শিখিয়েছে। আমাদেরকে অন্যায়, অশ্লীল, গর্হিত, নোংরা, ফাহেসা যত কাজ কর্ম কথা এগুলো থেকে বেঁচে থাকতে কোরআন আমাদের শিখিয়েছে। এই শিক্ষাগুলি যাদের মধ্যে থাকবে তারাই হবে আদর্শ মানুষ, তারাই হবে সত্যিকারের দামি মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আর এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, শিখে এবং মানুষকে শেখায়। তারাই এই দুনিয়ার মানুষদের মধ্যে, এই পৃথিবীর মানুষের মধ্যে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিখে এবং মানুষকে শেখায়। সম্মানিত উপস্থিতি, আমাদের অভিভাবকগণ যারা আছেন, আমরা শুধু এটুকুই বলবো যে আমাদের সন্তানদেরকে আমরা এই প্রতিষ্ঠানে দিয়েছি এজন্য তারা যেন একদিকে যোগ্য নাগরিক হতে পারে, আরেকদিকে সত্যিকারের ভালো মানুষ হয়ে, আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে পারে। কি বলেন, আমাদের উদ্দেশ্য এটাই তো, তারা যেন আসলেই যেন ভালো মানুষ হয়ে জীবন করতে পারে। এবং এই সন্তানগুলি যারা আজকে, যাদের বয়স আমরা দেখতেছি 5 বছর, 7 বছর, 10 বছর, এরাই তো এক সময় তারা এই সমাজ পরিচালনা করবে, তারাই অনেক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করবে। এরা যদি সত্যিকারের ইমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য মানুষ হয়ে গড়ে উঠতে পারে, তাহলে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, তারা গোটা পৃথিবীর মানুষের কল্যাণের চিন্তা করবে। তাদের দ্বারা অন্যায় হবে না, অপরাধ হবে না, কারো ক্ষতি হবে না, ধ্বংসাত্মক কোনো কাজ হবে না, তাদের দ্বারা দেশ জাতি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, এমন কাজ তাদের দ্বারা হবে না। এই জন্য আমরা আজকের এই দিন শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা অভিভাবক আছেন, শিক্ষার্থীরা আছেন, আমরা চাইব আসুন আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে এই প্রতিষ্ঠান যেন আরো এগিয়ে যেতে পারে, তাদের যে স্বপ্নগুলি আছে, পরিকল্পনাগুলি আছে, সেই স্বপ্ন আর পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য আমরা যেন তাদের পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি। প্রতিষ্ঠান এগিয়ে যাক, আমাদের এই সন্তানগুলি তারা দেশের যোগ্য নাগরিক এবং আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠুক, এর জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন যে কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে, শিখে এবং শেখায়, তারাই সেরা মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ। সেই শ্রেষ্ঠ মানুষদের, সর্বোত্তম মানুষদের কাতারে যেন আমরা সবাই থাকতে পারি। পুরুষ কি নারী, সবাই আমরা চাই সবার সেরা হতে, আমরা চাই শ্রেষ্ঠত্বের আসন, আমরা চাই সর্বোচ্চ মর্যাদার আসন। দুনিয়ার জীবনেও আমরা চাই সফল হতে, আখিরাতের জীবনেও আমরা চাই কামিয়াব হতে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমরা চাই। কাজেই আমরা যদি আসলেই সেটা চাই, দুনিয়ার জীবনের কামিয়াবি আর আখিরাতের জীবনের সফলতা, তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআনের শিক্ষা, এই শিক্ষার সাথে আমাদের সম্পৃক্ত থেকে কোরআনের তালিম, এই মাদ্রাসার এই তালিমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সবসময় আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে যারা পরিচালক, যারা অভিভাবক, যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে সুপরামর্শ দিয়ে, তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।